সকলকে আমি এটাই বলবো, প্রথমে আমার কথা শুনবেন। আপনারা যদি কথা বলেন তাহলে ডেফিনেটলি আমি যেটা বলবো সেটা আপনাদের কাছে আপনারা শুনতে অসুবিধা হবে। So let's just maintain some kind of decorum silence and let's get to the facts. প্রথমত আপনারা বললেন যে আমি কেন দুদিন ছুটছিলাম, তা আপনাদেরকে জানিয়ে দিই আমি আউটডোরে শুটিং করছিলাম। আমি কালকে রাত্রে লেট নাইট ফিরেছি। আপনারা সকলেই আমার বাড়ির বাইরে, অনেকেই যারা আমার বাড়ির বাইরে কালকে অপেক্ষা করছিলেন, আমি বাড়িতে ছিলাম না, আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য আই অ্যাপোলোজাইজ। আই ওয়াজ শুটিং, আমি কাজের মধ্যে ছিলাম। আর যেই মাত্র আমি লেট নাইট কালকে ফিরেছি, আজকে প্রথম জিনিস যেটা আমি করেছি, আজকে ভোরবেলায় সকালে ফোন করে আমি প্রেস ক্লাবের সকলকে আজকে ইনভাইট করেছি। আমি ক্লারিফিকেশন দিতে এখানে আসিনি। ক্লারিফিকেশন তারা দেয় যারা ভুল করে, যাদের মনে ভয় থাকে। আমি সদ্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি আপনাদের কাছে এসেছি কারণ যেভাবে আপনারা মিডিয়ার আর মিডিয়ার ট্রায়াল ভালোবাসেন, আই টোটালি আন্ডারস্ট্যান্ড যে মিডিয়ার ট্রায়াল ইজ ট্রেন্ডিং, কিন্তু এটা মনে রাখবেন that it is not about the law. যে ম্যাটার, যে কেস কোর্টে পেন্ডিং আছে, let law take its own course, এবং জুডিশিয়াল ম্যাটারে ইন্টারফেয়ার করাটা কোনো সভ্য সিটিজেনের কাজ নয়। So let's not do that. But since বিভিন্ন রকমের সমালোচনা আপনারা করেছেন, অনেকগুলো আমি গল্প দেখেছি যেগুলো মিডিয়ায় এসছে, সেটা আপনাদের কাছে যাতে আমি ক্লিয়ার করতে পারি তার জন্যই আপনার সামনে এসেছি। আপনাদের ফ্যাক্ট অনুযায়ী ওটা আমার কোম্পানি, আপনারা বড় বড় করে আমার মুখ দেখিয়েছেন, দেখিয়ে প্রাইম টাইম স্লটের টিআরপিটা দারুণ বেড়েছে, কারণ আমার মুখ এবং অজস্র ডিবেট প্যানেলস চলছে। Congratulations to everybody for having an amazing TRP. I hope that serves you well. কিন্তু বিষয়টা না জেনে কোনোদিনই কাউকে ভুল অ্যালিগেশন দেবেন না। হাফ বেক স্টোরি ইজ ভেরি ডেঞ্জারাস। সো সবাইকে অনুরোধ করবো, সকল মিডিয়ার বন্ধুদের, এত বছর ধরে আপনাদের সবাইকে চিনি, যে এরকম ভাবে ড্রয়িং রুম স্টোরিজ করবে না। I will give you the fact, you will have to have some patience and hear me out. আমার একটু বসে বলতে অসুবিধাই হচ্ছে, যাই হোক মাইক্রোফোন কিন্তু সরালে দূর অব্দি আওয়াজ যায়। শুনুন, যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে এবং যে কোম্পানির সাথে আমি জড়িত ছিলাম, সে কোম্পানির নাম হচ্ছে 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার। সে কোম্পানি আমি মার্চ 1, 2017 রিজাইন করে দিয়েছি সেই কোম্পানি থেকে। প্রথম। দ্বিতীয়ত অভিযোগ হচ্ছে যে আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা। সেই অভিযোগটা আমি এক্ষুনি ক্লারিফাই করব। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম। লোনটার অ্যামাউন্ট হচ্ছে 1,16,30,285। 1,16,30,285 এবং মে 6, 2017 ইন্টারেস্ট সহ 1,40,71,995 আমি এই কোম্পানিকে ফেরত দিই এবং এর সমস্ত ব্যাংক ডিটেইলস আমার কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট, বাড়ি ডিড, এভরিথিং ইজ হিয়ার উইথ মি। ডেফিনেটলি আমি চাইলে আপনাদেরকে এক্ষুনি আমি খুলে দেখাতে পারি, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আমি কোনোদিন দেখতে চাইনি, তাই আপনি যদি দেখতে চান আপনি কোর্ট থেকে নিয়ে নেবেন, বিকজ এভরি ডিটেইলস ইন মাই ডিফেন্স ইজ দেয়ার ইন দ্য কোর্ট। আমি কোনোদিনই এরকম কোনো কাজ না করেছি, না করব আগামী দিনে। মনে রাখবেন, দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার কোনো ত্রুটি ভুল আপনারা দেখাতে পারেন, আপনারা যা বলবেন তাই, because this matter is pending in court এবং আমি এটার সাথে কোনোভাবেই জড়িত নই। অ্যালিগেশন ছিল যে এই টাকা দিয়ে আমি বাড়ি কিনেছি,
দ্বিতীয়বার যাতে এরকম ভুল অ্যালিগেশন না আসে তার জন্যই আপনাদের সকলের সামনে আসা এবং আপনাদেরকে এটা দেখানো যে কোম্পানি আমাকে লোন দিয়েছিল এবং ইন্টারেস্ট সহ সেই লোনটা আমি কোম্পানিকে ফেরত দিয়ে দিয়েছি, সেটা আমার ব্যাংক স্টেটমেন্টে ভেরিফাইড ব্যাংক স্টেটমেন্টে সেটা রয়েছে এবং দ্যাট ইজ দেয়ার ইন দ্য কোর্ট। সো বিফোর গিভিং আউট স্টোরিজ, আদার সাইড অফ দ্য স্টোরিও শুনে নেবেন। আর একটা রিকোয়েস্ট আমি সকলকে বলবো যে প্লিজ ডু নট মেক দিস ম্যাটার পলিটিক্যাল, বিকজ ইট ইজ নট। এখানে কোনোভাবেই কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। The court is looking into it. Have some faith on the judicial system of the country. Anything and stand tall. আমি যদি কোনো ভুল করে থাকতাম, যদি একটা কথা মিথ্যে বলতাম, যদি একটা পয়সা মানুষের কাছে নিয়ে থাকতাম, আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়াতাম না। আমার কাছে প্রত্যেকটা ট্রানজাকশনের এভিডেন্স আছে। 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার থেকে আমি আরেকটি বার বলি, লোন অ্যামাউন্ট আপনারা পেয়ে গেছেন। আমি লোন নিয়েছিলাম এবং আমি লোন সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছি এবং কোম্পানি থেকে রিজাইন করে দিয়েছি। এই কোম্পানিতে আমি একটা শেয়ার হোল্ড করি না। যাবতীয় এই কোম্পানিতে কি হয়েছে না হয়েছে সেই কোম্পানির বিষয়ে আমি কিচ্ছু জানি না। এবং যিনি কোম্পানির মালিক, কালকে আমি নিউজে দেখলাম যে উনিও বলেছেন যে আমি কোনোভাবেই প্রথম ইনভলভ নই। সো ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষের মুখ বিক্রি হয় বলে একটা লিমিট হয় সবকিছুকে বিক্রি করার। আপনারা করেছেন, ভেরি গুড। এবার বিক্রি করুন, স্টেট করুন ফ্যাক্ট, তারপর মুখ বিক্রি করুন, তাতে অনেকটা বেটার হবে। আপনারা যদি এতগুলো প্রশ্ন এইভাবে করেন, আমি ডকুমেন্ট শুনুন। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনার ব্যাংক স্টেটমেন্ট আমি দেখেছি, দেখিনি তো? আপনাকে যদি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখতে হয়, ইউ হ্যাভ টু গেট ইট ফ্রম দ্য কোর্ট। Okay? I will show you the bank statement. আমি আরেকটি बात বলে দিই ভাই, मेरे बैंक स्टेटमेंट में না বসতে পারছি না। আপনার এইভাবে ব্যাংক থাকতে কেন আপনি লোন নিলেন ওই কোম্পানি থেকে? ডেফিনেটলি আপনাকে এটা বুঝতে হবে, আপনারা মানুষে 100 বার বাজার থেকে টাকা তোলে ইন্টারেস্ট সহ, মার্কেট থেকে টাকা তুলছে ইন্টারেস্ট সহ। মাই পেপারস আর ডেফিনেটলি নট দ্যাট স্ট্রং। আর আমি রাকেশ জিকে চিনি, হি হেল্পড মি আউট দ্যাট টাইম। ওনার কোম্পানি থেকে আমি লোন নিয়েছি, আমি ইন্টারেস্ট সহ ফেরত করে দিয়েছি। ওয়ার ইজ দ্য প্রবলেম ইন দ্যাট? The entire amount has been sent. এবার আপনারা যদি ভুল হয় শেয়ার হোল্ডার হয় না, আপনি না শেয়ার হোল্ডার হয় না, একদমই না। আপনি যদি কেসের পেপার ভালো করে দেখেন, আপনি যদি কোম্পানির পেপার ভালো করে দেখেন, ওদের only 2 share holders in the company. I do not hold a single share in the company. I do not hold. Now you have to understand যে আমি আমার তরফ থেকে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছি। এরপর যদি আপনাদের আরো কোনো গল্প বানাতে হয়, আরো কোনো গল্প দিতে হয়, আমি হিন্দি চ্যানেলের জন্য আরেকটি বার করে বলছি, इंटरेस्ट के साथ कंपनी ने वापस कर दिया है। I have nothing to do with this promotion that is happening, and I hope that the judicial system will look into it, and whoever needs to get justice will surely get justice. আপনি কি ভয় খাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন?